Real Talks episode 7 এ যিনি এসছেন, he might not have a huge social media presence, but he is a fellow dreamer, hustler, and he inspires people a lot. Personally, আমাকে প্রচণ্ড ইন্সপায়ার করেছেন উনি। By far the best episode of Real Talks. হ্যাঁ, আমি বলতে দ্বিধাবোধ করবো না, by far the best episode of Real Talks. বেশি কথা না বাড়িয়ে শুরু করছি Real Talks episode 7. হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য 7th এপিসোড অফ রিয়েল টক্স। রিয়েল টক্সের আজকের যিনি গেস্ট হয়ে এসেছেন, তিনি একজন লয়ার, একজন ম্যারাথন রানার, একজন টেডেক্স স্পিকার, একজন থিয়েটার প্রডিউসার, অ্যাক্টর, আর কি না, মানে প্রফেশন কম পড়ে যাবে কিন্তু ওনার ট্যালেন্ট নয়। প্লিজ ওয়েলকাম মিস্টার তথাগত চৌধুরী। স্যার, কেমন লাগছে এখানে এসে? Thank you so much. Thank you so much for inviting me for Real Talks. সো ইটস আওয়ার প্লেজার যে আপনি টাইম বার করে এখানে এসেছেন আমাদের সাথে। ইটস আওয়ার অনার অ্যান্ড প্লেজার। থ্যাংক ইউ সো মাচ। The pleasure is all mine. Thank you. স্যার, আমি শুনেছি যতদূর যে আপনি একজন ল স্টুডেন্ট ছিলেন, ল গ্র্যাজুয়েট ছিলেন, প্র্যাকটিস করেছেন, তো ওয়াই নট সামথিং ইন ল? না, এ নয় যে আমি এখন প্র্যাকটিস করি না। ওকে। কিন্তু ফর মি আই ডু নট কনসিডার মাই সেলফ টু বি আ প্রফেশনাল লয়ার। ওয়াই সো? আমি যে কেসগুলো করি সেগুলোকে প্রো বোনো কেস বলে আমি ট্রিট করি। লটা পড়েছিলাম বিকজ মা চেয়েছিলেন যে আমি ল পড়ি। আমার বাবা ক্যালকাটা হাইকোর্টের খুব বড় একজন লয়ার ছিলেন। একটা পার্সোনাল সিচুয়েশনের জন্যে হি কুডন্ট কন্টিনিউ বিং আ লয়ার, আর সেটার জন্যে আই থিঙ্ক আউট অফ ইমোশনাল রিজন মা বলেছিলেন যে যেন আই কন্টিনিউ উইথ ল। মাই হার্ট ওয়াজ নেভার ইন ইট, ইন আ সেন্স লাইক এখানে খালি কেসের মেরিটের ওপর ডিসিশন নেওয়া হয় না, আরো অনেক জিনিসের উপর ডিপেন্ড করে। যেমন আমি পার্সোনালি, আপনি জানেন কিনা জানি না, আমি পার্সোনালি একজন ল স্টুডেন্ট, সো যদি একটু টিপস এন্ড ট্রিক্স দিয়ে দেন। So basically, no, you just need to be passionate about it. No matter society কিভাবে react করে, but as long as you are true to your conscience, I think you're on the right track. কিন্তু আমার ক্ষেত্রে কি হচ্ছিল, আমি দেখছিলাম যে কেসের মেরিটের উপরে ডিসিশন হচ্ছিল না, আর কোনো সময় ইট ওয়াজ ভেরি অবভিয়াস যে কোনো জাজমেন্ট যেগুলো দেওয়া হচ্ছিল বা ডিসিশন নেওয়া হচ্ছিল সেগুলো কোনোভাবে কোনো রকম লজিক ছিল না। তো ওই রকম সিচুয়েশন থেকে আমার মনে হলো যে এখানে আই ডোন্ট হ্যাভ এনিথিং টু কন্ট্রিবিউট বিং অ্যান ইন্ডিভিজুয়াল। কখনো কি হয় কি, দের আর সাম সোসাইটাল পকেটস যেটা নো ম্যাটার হাউ মাচ উই হ্যাভ কনফিডেন্স ইন আওয়ার সেলভস, উই ক্যানট গো অ্যাগেনস্ট দ্য টাইড। তো ওই রকম সিচুয়েশনে আইদার আই বিকাম পার্ট অফ দ্য হার্ড অর আই স্টে অ্যাওয়ে ফ্রম ইট। তো এখানে অ্যাজ আ প্রো বোনো লয়ার যদি কারোর কোনো রকম সাহায্য দরকার হয়, যারা হু ক্যানট অ্যাফোর্ড প্রফেশনাল লয়ার্স ফিজ, তখন ওই ক্ষেত্রে আই ট্রাই টু বি অফ সাম অ্যাসিস্ট্যান্স টু দেম। তাছাড়া আমার নিজেরই অনেক কটা কেস চলছে এখন অ্যাট প্রেজেন্ট, সো ইটস নট দ্যাট আই মিসিং আউট বিং আ লয়ার। আপনি একজন টেডেক্স স্পিকার ছিলেন, তো আপনার ওই টেডেক্স টকটার নাম হচ্ছে পারপাস অফ এক্সিস্টেন্স। সো হোয়াটস ইয়োরস? আমার তো মনে হয় যে আমরা সবাই হচ্ছি ইন সাম ওয়ে অর দি আদার আ ব্যাটম্যান। ওকে। অ্যান্ড ইট ইজ ইম্পর্টেন্ট ফর আস টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ আওয়ার গথ্যাম সিটি। ওই যখনই আমরা জানবো যে এটা হচ্ছে আমাদের গথ্যাম সিটি, দ্যাট বিকামস আওয়ার পারপাস অফ এক্সিস্টেন্স। আমার কাছে আমার একটা গথ্যাম সিটি আছে, সেটা হচ্ছে Theatrecian. Theatrecian was formed in 2001. I am born in 1980. And I was 1 year age at that time. So you are almost as old as Theatrecian is. So my purpose of existence is to see to it that my child Theatrecian, becomes extremely reaches out to many people with his beliefs, whatever Theatrecian stands for. Or there should be a day when you think of theater, you don't think beyond Theatrecian. Okay. Anywhere in the world. Okay. So সেটা হচ্ছে আমার purpose of existence. But what made you build it in the first place? সেই সময় কি হচ্ছিল কি, কলকাতা শহরের মধ্যে ইনফ্যাক্ট আনফর্চুনেটলি এখনো থিয়েটারটা একটা প্রফেশন হিসেবে ওই স্থানটা পাইনি। অফকোর্স আজকাল উই হ্যাভ গ্রুপস লাইক শ্রিক অফ সাইলেন্স, যারা ভীষণভাবে চেষ্টা করছে, লাইক দে আর মেকিং দ্য রাইট অ্যাটেম্প্ট, কিন্তু ওই জায়গাটাতে আসতে এখনো একটু সময় লাগবে। ইনফ্যাক্ট যখন আমরা
থিয়েটার প্র্যাকটিস করছিলাম তখন হার্ডলি দেয়ার ওয়াজ এনি থিয়েটার গ্রুপ প্রমোটিং থিয়েটার ইন ইংলিশ। ওকে Stagecraft একটা গ্রুপ ছিল। I got a chance to work with Stagecraft since my school days. ওকে কিন্তু আমার মনে হয়েছিল যে theatre should be a lot more professional in its approach in Calcutta. And I was studying with people, the Assembly of God স্কুলের ছাত্র আমি। আমার এক বছরের জুনিয়র হচ্ছে the likes of Dhruv Mukherjee, Kanak Gupta, Prithviraj, really outstanding talents. Our contemporaries হচ্ছে Gunjan Baijal, Hindol Sengupta. Hindol is a very known author. Gunjan is one of the leading oncologists. আমরা সবাই মিলে তখন ঠিক করলাম যে why don't we have our own group. নাইস তো ধ্রুব আর আমি, Prithviraj, Kanak, we are the founding members of Theatrecian. একটাই পারপাস ছিল টু ব্রিং ইন সাম সর্ট অফ প্রফেশনালিজম ইন থিয়েটার। আর আমরা খালি এটাই ঠিক করেছিলাম যে আমরা নাটক করব ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ওকে ওয়াই मतलब ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক কেন? বিকজ উই থিঙ্ক ইন দ্যাট ল্যাঙ্গুয়েজ। ওকে নাইস অ্যান্ড আই ডোন্ট হ্যাভ এনি কোয়ামস। অনেকেই বলে যে তোমরা বাঙালি, তো মানে স্পেশালি আমাকে এটা ভীষণভাবে শুনতে হয়। But I have kind of, like I really feel that language is your medium of expression. True. So English language is my medium of expression. I think in this language. So therefore I am comfortable communicating in this language. No, fair. So therefore a theatre group in English. আপনি একজন থিয়েটার প্রডিউসার, নট অ্যান অ্যাক্টর। আপনি অ্যাক্টিং করেন বাই দ্য সাইড, বাট আপনি নিজেকে मतलब বলেন যে আপনি একজন থিয়েটার প্রডিউসার। But I have seen your acting, for example, Lockdown Lover. I've seen it. It's very beautiful. So why not a full-time actor? Of course, producer along with the actor, but why not both? Thank you so much for talking about the Lockdown Lover. In fact, Kolkata, I think there are very few people who are even aware of the Lockdown Lover. Lockdown Lover is একটা গল্প আছে. I do not know whether we'll have time for me to tell you that. No, sir, of course we have. But firstly, to answer your question, সব থেকে আমার ভালো লাগে হচ্ছে acting. Okay. I mean, if I have to compare with direction, script writing, I really love acting, but I'm a flop actor. Why am I a flop actor? I'll tell you. Producer is never by choice. Okay. I never wanted to become a producer, and trust me, it is the most thankless job. এখনো পর্যন্ত I'm yet to come to terms. এত বছর হয়ে গেছে, I'm yet to come to terms that I'm a theatre producer. আমার ভালো লাগে না, কিন্তু কাউকে করতে হয়। You know, it is like somebody has to bell the cat. একটা গ্রুপের সব থেকে ইম্পর্টেন্ট পার্সন, যদিও বাট ইজ দ্য মোস্ট থ্যাঙ্কলেস, ইজ দ্য প্রডিউসার। কারণ আদারওয়াইজ হাউ উইল দ্য প্রোডাকশন হ্যাপেন? সমস্ত লায়াবিলিটি, সবার গালাগালি, তারপরে লাইক টু মেক শিওর দ্যাট দিস হ্যাপেন্স ইন দ্য ফার্স্ট প্লেস, স্পন্সরশিপ কোঅর্ডিনেশন, টিকিটে কিরকম প্রাইস হবে কি হবে না, কিরকম কিভাবে দর্শক আসবে, পুরো দায়িত্বটা হচ্ছে প্রডিউসারের। আর প্রডিউসার না হলে পরে প্রোডাকশনটাই হবে না। So therefore it is not at all by choice, but by compulsion I am a theatre producer. Okay. But when it comes to being an actor, আমি বাংলা ছবিতে চান্স পেয়েছিলাম। I acted with Mr. Victor Banerjee in my first film, which was অন্তর্ঘাত, directed by তথাগত ভট্টাচার্য। তারপরে অনেক অনেক সিরিয়ালসও করেছি। I did a serial with Ravina Tandon for Sai Bibi Aur Gulam for Sahara channel. But I have been a flop actor in a sense. সেটে গিয়ে আমাদের ডায়লগ লিখে দেওয়া হতো, কিন্তু যেহেতু বাংলা ভাষার উপর সেরকম দক্ষতা নেই আনফর্চুনেটলি, সো কথা বলতে গিয়ে জড়িয়ে যেত, ডায়লগটা ঠিক শোনাতো না। আর আমার মনে আছে প্রথম ফিল্মেই যারা আমাদের লাইক চা সার্ভ করতেন, বাট যাদের আমরা স্পট বয়েজ বলি, আমি ওনাদের সেট অ্যাটেন্ডেন্স বলি। তো দিস সেট অ্যাটেন্ডেন্স, তার আগে ডিরেক্টরকে বলছি যে কোথা থেকে এসেছে, কেন, মানে ওয়াই ইজ হি হিয়ার। ইটস নট দ্যাট আই ওয়াজ ওয়েস্টিং রিলস। এখন যে তোমরা সবাই ডিজিটাল ক্যামেরাতে কাজ করছো, অন্তর্ঘাত ওয়াজ মেড ইন আ সেলুলয়েড ক্যামেরা। আর আমাকে ডিরেক্টর বলে দিয়েছিলেন যে লুক, ইট ইজ দ্য ফার্স্ট ফিল্ম, দ্যাট ডাজ নট মিন দ্যাট ইউ হ্যাভ দ্য লিবার্টি টু ওয়েস্ট রিলস। তো আই ডিড নট টেক মোর দেন ওয়ান শট, ইট ওয়াজ অল ওয়ান শট ওকে। কিন্তু ডাবিং এর সময় আমি দেখলাম যে আমার ভীষণভাবে অসুবিধা হচ্ছে। So because of me, the entire unit should not suffer. Tachhadao, মানে somehow I just did not make it as an actor, but I have not given up. Yeah, true. We have seen that. So what I've decided is that যখন আমি আমার নিজের নাটকগুলো করবো, আর Lockdown Lover is my second play as a solo performer. Yeah. আমি Lockdown Lover এর কথা বলছি because you have spoken about it. Do you want me to still? Of course, Okay. So
The first solo performance that I did is called the Mumbai Zoo. The Mumbai Zoo is a play from India which represented India in the South Asian Theatre Festival in the US. Yes, I've seen that video too. Okay, thank you. So I was in Ohio, and that is actually inspired from an Edward Albee play called The Zoo Story. Zoo Story has one of the best actors that I think Calcutta has seen, which is Debushi Borat, and it has me. The play is about 90 minutes, and in the entire play, there are two actors, or rather two characters, and one park bench. Yeah. Our Mumbai Zoo, there is one character and two park benches. Okay. And so yes, I mean, like I wrote the Mumbai Zoo and I performed two characters. The Lockdown Lover, I performed two different genders. I'm doing the male and the female gender. This is kind of inspired by Harold Pinter's work again, called The Lover, and a bit of The Zoo Story by Edward Albee. The Lockdown Lover is actually about lockdownish সময়, how couples have been responding to each other and exploring sexuality with alternate identity. Okay. তারপরে কি হয় কি আমরা দেখি যে the couples are trapped in their alternate identity. So I'm just kind of like exploring a relationship during the lockdown times and the psyche, that the impact it has on the psyche. So that is what the Lockdown Lover is about. এটা দিল্লির ওনকাফ আর্ট গ্যালারিতে একটা প্রিমিয়ার শো হয়েছিল আর অক্ষরা থিয়েটারে in Delhi. So far যা shows হয়েছে on Lockdown Lover has only happened in Delhi. So what made you write Lockdown Lover? Like ওটা কি spontaneous হয়েছে, मतलब writing time ইউজ করছে in the sense? এই সময়টা আমি দেখলাম যে actually lot of relationships during the lockdown, lot of relationships were kind of like looking at alternatives. What I mean by that, মানে এরকমও দেখেছি যারা divorced couple, because of the lockdown they are getting an opportunity to know each other better. Okay. আবার এরকমও হয়েছে যে অতিরিক্ত familiarity তাদের মধ্যেও আবার অনেক রকম ডিস্টারবেন্স হয়ে গেছে because they are getting tired of each other's company throughout. So এই জিনিসগুলো আমার মানে in quite a few occasions I mean দেখলাম যে how the lockdown is impacting couples. আমার some of my friends তারা বিবাহিত, many of them are single, but আমি দেখলাম যে like those who are in a relationship এই লকডাউনটার সময় how it is impacting them. That was the inspiration. Okay. আপনি বেসিক্যালি আপনার প্রাইমারিলি আপনি থিয়েটার থেকে বিলং করেন, থিয়েটারের আশেপাশে আপনি থিয়েটারটাকে ভালোভাবে স্টাডি করেছেন, আপনি জানেন। তো আপনার কি মনে হয় ইন্ডিয়াতে থিয়েটার কালচারটা, বা আমি যদি আরো ন্যারো ডাউন করে দিই ব্যাপারটাকে, বাংলায় থিয়েটার কালচারটা কতটা রেলিভেন্ট আর এখনো কতটা লং রানে কতটা চলবে? আমার কি মনে হয় জানো, আমি তুমি করে বলছি। অফকোর্স আমার মনে হয় যে ফ্রম দ্য স্কুল লেভেল থিয়েটারটাকে আরো ভালো করে জানা উচিত, বোঝা উচিত। থিয়েটার শুড বি আ পার্ট অফ একাডেমিক্স। ওকে। তাহলেই থিয়েটার উইল অ্যাকচুয়ালি কাম টু আ স্টেজ ওয়ার উই ক্যান লুক অ্যাট ইট অ্যাজ আ প্রফেশন। যতদিন না ওটা হচ্ছে, ওটা একটা খুব ডিসঅর্গানাইজ স্ট্রাকচারে থেকে যাবে। ট্রু। বাংলা নাটক বিকজ একটা গ্রান্ট এনজয় করে, ইট হ্যাজ আ স্কোপ অফ বিং সাবসিডাইজড, এবং তার একটা হেরিটেজ আছে, লাইক একটা ট্রেন্ড আছে। সবাই আমরা জানি যে একাডেমি অফ ফাইন আর্টসের নাটক হলে পরে একটা দর্শক যায় দেখতে, একটা 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 রেওয়াজ আছে, যে একটা নাটক দেখার একটা রেওয়াজ আছে। এই জিনিসটা বাংলা নাটক করতে পেরেছে। আমাদের বাংলা যাত্রা কিন্তু ভীষণভাবে কমার্শিয়াল। ওটা একটা প্রফেশন, ওটা একটা দারুণভাবে কমার্শিয়াল। ইট হেল্পস পিপল মেক আ লিভিং ডুইং যাত্রা। বাংলা থিয়েটার ইট হ্যাজ দ্যাট স্কোপ, ওই ডিরেকশনে ডেফিনেটলি যেতে পারে, যাচ্ছে, গেছে। থিয়েটার ইন ইংলিশ ইন ক্যালকাটা খুবই নেসেন্ট। ওকে। মানে উই হ্যাভ টু ডিপেন্ড অন স্পন্সরশিপ যদি হয়। ইট ইজ মোর আউট অফ প্যাশন। যাদের অন্য কোনো প্রফেশন আছে তারা এটাকে অলমোস্ট অ্যাজ আ হবি হিসেবে ট্রিট করতে পারে। তো স্যার, বাংলাটা তো শুনলাম, আপনি তো বাংলার বাইরে অনেক কাজ করেন, বাংলার বাইরে থিয়েটারের কিরকম চল? ইন্ডিয়ার মধ্যে বম্বেতে ডেফিনেটলি থিয়েটার লোকে দেখে, পছন্দ করে। ওইখানে থিয়েটারটা একটা কমার্শিয়াল জায়গায় যেতে পেরেছে। ব্যাঙ্গালোরে দের ইজ আ স্ট্রং কালচার অফ পিপল ওয়াচিং থিয়েটার ইন ইংলিশ। ওকে।
দিল্লিতে অফকোর্স তেমন না হলেও পিপল ওয়াচ প্লেস। আমার মনে হয় যে আই হ্যাভ বিন কোয়াইট ফর্চুনেট যে আই হ্যাভ পারফর্মড ইন অল দ্য মেজর সিটিজ। আর আমার মনে হয় না ইন্ডিয়ার মধ্যে এমন কোনো অডিটোরিয়াম আছে, আহ, মানে ফেমাস অডিটোরিয়াম, যেখানে আমরা বা থিয়েট্রিশিয়ান পারফর্ম করেনি। সো দ্যাট ওয়ে আই হ্যাভ রিয়েলি বিন ব্লেসড অ্যান্ড ফর্চুনেট। It's a talent. I feel that the talent of your and your entire team. যেটা এখন একদম It is a talent of the team. Of course. The good wishes of the people. ওটা না হলে পরে এই যাত্রা সম্ভব নয় না। Over the years, audience they have. আমি তো বলবো যে more than appreciating us, they have actually given us the chance. They did bear with us. কেননা অনেক কটা নাটক আছে যেগুলো দেখার যোগ্য নয়, কিন্তু the very fact that আমাদের রাইট অফ করা হয়নি, for that I'm grateful to the audience. আমি একটা আপনার অডিও স্টোরি শুনছিলাম, আপনার একটা কোনো প্লে করার কথা ছিল, সেই প্লেটা লাস্ট মোমেন্টে যিনি লিড অ্যাক্ট্রেস ছিলেন তিনি ক্যান্সেল করেছিলেন। হ্যাঁ। দিয়ে আপনি রিকোয়েস্ট করেছেন যে যা থাকতে চায় তো থাকতে পারে, ওই স্টোরিটা যদি আমরা শুনতে পারি। ওটা তো মারাত্মক ছিল। দিয়ে আপনাকে পে করতে গিয়ে আপনার বাড়ি মর্টগেজ করতে হয়েছে। হ্যাঁ, খালি বাড়ি মর্টগেজ করতে হয়নি, ওটা তো দ্যাট ইউ মাস্ট হ্যাভ সিন ইন দ্যাট ইন্টারভিউ। ইয়েস। এমনই একটা জিনিস হয়েছিল যেটা আমি আগে কখনো কাউকে বলিনি। ইট ওয়াজ খালি ধ্রুব জানে এটা। Do you want me to talk about it? Of course, sir, of course. নাটকটার নাম ছিল দ্য গেম। Okay. Alec Padamsi sir আর Sumiran মার্চেন্ট ম্যাম, they were supposed to perform. অনেক বছর পরে অ্যালেক পাদামসি ওয়াজ পারফর্মিং ইন ক্যালকাটা। আমার মনে হয় এটার বোধহয় 2010 না 12 এরকম কোনো একটা বছর ছিল, সরি আমার এক্স্যাক্টলি ইয়ারটা মনে নেই। মান্থ অফ মার্চ এইটা মনে আছে। আর কি হয়েছিল কি, কলা মন্দিরে শোটা হওয়ার কথা ছিল, আই ওয়াজ প্রডিউসিং দ্য প্লে, কমপ্লিট ফুল হাউস। তখনকার সময়ের কথা বলছি আমি, এক একটা টিকিটের প্রাইস ছিল অ্যাবাউট 2500, 3000, and it was a full house show. Sponsors were there. ওই শোটা করবার জন্য যে কস্টিং ছিল সেই পুরো টাকাটা আমার কাছে অ্যাজ আ ক্যাপিটাল মানি ছিল না। আমাকে কারো মানে আই হ্যাড টু বড়ো মানি অ্যাজ ওয়েল, কারণ আমি জানতাম যে টিকিট থেকে টাকাটা উঠে আসবে। সো ইট সো হ্যাপেন্ড যে শোয়ের দিন সকালবেলা মিস সাবিরা মার্চেন্ট ওয়াজ সাপোজ টু কাম, উই গট টু নো দ্যাট শি উইল নট কাম, and all the arrangements were done. Mr. Alec Padamsi was also promoting the play, and Spandan by Miss Renu Roy and Theatrecian, both of us we were presenting the play. Kintu jokhon dekhlam je there is no way that we can do the play, তখন একটা ডিসিশন নিতে হলো আমাকে যে সেদিন বিকেলবেলা যখন শোটা আরম্ভ হবে আমি কলা মন্দিরের অডিয়েন্সকে বললাম যে আমরা এই প্লেটা এখন করতে পারছি না, মিস্টার অ্যালেক পাদামসি এখানে আছেন, হি উইল ডেফিনেটলি ডু স্নিপেটস অফ ডেথ অফ আ সেলসম্যান or from Shakespeare snippets he will be performing. আমরা ফ্রম থিয়েট্রিশিয়ান আমরা কমিউনিকেশন প্রেজেন্ট করব, যদি আপনারা চান তাহলে আপনারা আপনাদের টাকাটা রিফান্ড পেতে পারেন। এখন কলা মন্দিরের কাউন্টারে আমার মাই ফ্রেন্ডস কনক, নন্দিতা, নেহা, তারা নিজেরা তখন টাকা ফেরত দিচ্ছে অডিয়েন্সের। এরকম অনেকে ছিলেন অডিয়েন্সের মধ্যে যারা টাকাটাও ফেরত নিয়েছিলেন, কিন্তু আবার যে নাটকটা ছিল সেটাও দে হ্যাভ এনজয়েড। কিন্তু সেই সময় কি হয়, যারা আমাকে টাকা দিয়েছিল ফর টু ডু দ্য প্লে, যে যাদের কাছে আমি লোন নিয়েছিলাম, তারা ভীষণভাবে প্রেশারাইজ করে। ইনফ্যাক্ট একটা ঘটনা এরকমও ঘটেছে, এইরকমই একটা ঘরের মধ্যে আমাকে 3 জন ডেকেছিলেন, দে হ্যাড ইনভেস্টেড সাম মানি, তারা তাদের ইন্টারেস্টটাও এক্সপেক্ট করছিল। তো তখন there was no way that I could give them the money. আমাকে চেয়ারে বসিয়ে খালি মারা হয়নি, they also wanted to take off my pants and beat me with a belt. Now জিনিসটা, the reason why I'm sharing this is because when you are following your dream, when you are following your passion, a lot of things can happen. And আমার সেই সময় না লজ্জা করেছে না ভয় করেছে, কেননা by then জীবনে এমন এমন ঘটনা ঘটে গেছে when I know for a fact যে if I am on the right then eventually things will work out fine. আর আমি অ্যাকচুয়ালি একজন খুব নির্লজ্জ লোক হয়ে গেছি, একটা গন্ডারের চামড়া হয়ে গেছে, বিকজ আমার মনে হয় এটা একটা অ্যাক্টরের জন্য ভীষণভাবে দরকারি
আমরা নবরসা, দ্য 9 ইমোশনস, আমরা হচ্ছি নবরসার সওদাগর। আমি ব্যাপারটা বোঝাবার চেষ্টা হ্যাঁ, of করছি। course. আমি জানি না কখনো ঝালমুড়িওয়ালা বা ফুচকাওয়ালা নিজেরা ঝালমুড়ি তৈরি করে খায় কিনা। একজন শাড়ি ভেন্ডর, সে কি কখনো সব থেকে প্রিয় শাড়িটা নিজের জন্য রেখে দেয়, বা নিজের মাকে বা নিজের স্ত্রীকে দেবার জন্য রেখে দেয়, নাকি সে চাইবে যে যে খরিদ্দার যে কিনতে আসবে। যে কিনতে আসবে তাকে সেই শাড়িটাকে আরো বেশি দামে বিক্রি করবে। সিমিলারলি একজন অ্যাক্টর, আমার মনে হয়, we sell emotions, we evoke emotions, we provoke emotions. We should not be emotional. ইমোশনটা আমাদের কাছে একটা টুল, একটা কিটি আছে, একটা ব্যাগ আছে, ওইখানে ইমোশনস গুলো রাখা আছে। যখন যেটা দরকার, দ্য রাসাস আর দেয়ার, যখন যেটা দরকার সেই রাসাটাকে আমি এক্সিবিট করব সিনসিয়ারলি। আমি সিনসিয়ার না হলে পরে আই উইল নট বি এবল টু ডু ইট উইথ কনভিকশন। তো এইটা করতে করতে আমার মনে হয় যে অনেক রকম ঘটনা ঘটেছে আমার জীবনে, পারিবারিক ঘটনা প্লাস প্রফেশনালি, ওয়ার আই থিঙ্ক আই হ্যাভ ডেভেলপড ওই যেটা বলা হয় গন্ডারের চামড়া। মানে আই ডোন্ট গেট টু affected, and I don't even mind sharing this, because if this is in any way inspiring, then I feel inspired. তো এটা বলার এটাই কারণ হচ্ছে যে all that money that I had taken, I took some time but I gave that money back. আমাকে আমার বাড়িটা মর্টগেজ করতে হয়েছিল, আর এটা ওই মর্টগেজের যে ইএমআইটা 10 বছরের একটা ইএমআই এর মতন এটা ছিল, প্লাস আরো বেশি অ্যাক্রুড ইন্টারেস্ট হয়ে গেছিল, সেটাকেও আবার দিয়ে যেতে হয়েছে। তো দ্যাট জার্নি ইজ স্টিল গোয়িং অন। Okay. বাট যেটা হয় কি, ওয়ান্স ইউ আর ইন ডেট, তখন ওই ডেটটাকে মেটাবার জন্য ইউ অ্যাগেন টেক সাম মোর মানি, অ্যান্ড দেন ইউ গেট ইন দ্য ডেট ট্র্যাপ। ওই ডেট ট্র্যাপের মধ্যে আমি ফেসে গেছিলাম, কিন্তু ওভার দ্য ইয়ার্স আই হ্যাভ অলসো বিন এবল টু কাম আউট অফ ইট, অ্যান্ড আই এম কামিং আউট অফ ইট। সো দ্যাট হ্যাজ অনলি হ্যাপেন্ড বিকজ লাইফ হ্যাজ গিভেন মি অ্যান অপরচুনিটি। আর আমার মনে হয় যে ইফ আই ওয়াজ ডিসঅনেস্ট, লাইফ উডেন্ট গিভ মি দ্যাট অপরচুনিটি। True. I agree. So this is how the journey has been. I find it very adventurous and interesting. So this is indeed inspiring too, because আমি যখন স্টোরিটা শুনেছিলাম, এতটা আমি ডিটেইল শুনিনি, বাট যেরকমভাবে শুনেছিলাম, ব্রিফলি শুনেছিলাম, বাট ওইটা শুনে আমার ইন্সপায়ারিং লেগেছিল বলেই আমি কথাটাকে তুললাম এখানে। না, এই কথাটা আমি কখনো আগে বলিনি। এটা আমি যেটা বললাম যে লাইক আমার মনে হয় খালি ধ্রুব, সংযুক্তা, অনুরাধা এরাই সবাই জানে, কিন্তু অনেকেই জানে না। ইনফ্যাক্ট আমি তথাগতার কথা বলছিলাম, মিস্টার তথাগত ভট্টাচার্য, উনিও আমাকে ভীষণভাবে হেল্প করেছেন আমার জীবনের যাত্রায় সোফা। সো উনিও এই কথাটা জানেন না, বাট ইয়েস, দিস ইজ সামথিং দ্যাট হ্যাজ হ্যাপেন্ড among many other things that have happened. So ওনার থেকে এত কিছু শেখার আছে আর জানার আছে যে কিছুক্ষণের মধ্যে ওনাকে সীমাবদ্ধ করা গেল না, তাই আসছেন উনি আবার পরের এপিসোডে। Yeah, why you mad? I got a bag, bro. Name hot in these streets, no Tabasco. But I'm so stubbed, that's a fact, yo. And if you think I'm frontin', you can run it back, yo.